বাঙালিদের তো ১২ মাসে ১৩ পার্বণ হয়, আর এই ১৩ পার্বণের মধ্যে নিরামিষ খেয়েই থাকি আমরা মাঝে মধ্যেই। তো দেখো আজকে আমি তোমাদের সাথে দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি, আর এই নিরামিষ রেসিপিটা থাকলে পাতে দারুণ টেস্ট লাগবে খেতে, আর অন্য কোনো রেসিপি কিন্তু মুখেই লাগবে না। তার জন্য এখানে কিন্তু দেখো লাউ শাক কেটে নিতে হবে। লাউ শাকগুলো একটু কচি কচি ডগ এখন যেগুলো বেরোয় এগুলো কিন্তু খেতে শীতকালে দারুণ লাগে। আর তার সাথে একটা সরু সরু করে আমি এখানে আলু কেটে নিয়েছি, তোমরা যে কোনো শেপে কেটে নিতে পারো। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তার মধ্যে আলুটাকে দিয়ে কিন্তু আলুগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নেবার পরে এর মধ্যে কিন্তু সামান্য একটুখানি আদা আর জিরে বাটা দিয়েছি। তারপরেই কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই সিক্রেট মশলাটা। এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা তোমাদের দেখিয়ে দিয়েছি, ওগুলো বেটে কিন্তু ভালো করে মিক্সিতে আমি এখানে দিয়ে দিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিলাম আবার পরিমাণ মতো হলুদ, লবণ আর সামান্য ২-৪ দানা চিনি। চিনিটা দিলে কিন্তু খেতে টেস্টটা ভালো হবে। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম এর মধ্যে হালকা নাড়াচাড়া করার পরে এর মধ্যে লাউ শাকগুলো দিয়ে দিয়েছি। ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। আবার বেশি পুড়ে না যায়, মানে তলায় ধরে গেলে কিন্তু তেতো লাগবে, সর্ষে দেওয়া আছে যেহেতু। তারপরে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে কিন্তু ঢাকনা চাপা দিয়ে ফুটে গেলে আরেকবার কিন্তু দমে সেদ্ধ হতে দেবো, যেহেতু ডাঁটাগুলো আছে, আলুটা আছে, একটু সেদ্ধ হতে সময় লাগবে। তারপরে সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে এইভাবে নামিয়ে।